2026 সালের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল, যা ঘিরে ছিল প্রায় 22 লাখ মানুষের স্বপ্ন, প্রত্যাশা আর ভবিষ্যৎ পরিকল্পনা। আজ সেই পে স্কেলই অনিশ্চয়তার মুখে। কারণ পে কমিশনের রিপোর্ট আটকে আছে। আর এই রিপোর্ট আটকে থাকার পেছনের কারণ ঘিরেই তৈরি হয়েছে নতুন সংকট, নতুন বিতর্ক। সরকারি সূত্রে জানা গেছে, পে কমিশন তাদের 6 মাসের সম্মানী ভাতা উত্তোলন না হওয়া পর্যন্ত রিপোর্ট জমা দিতে নারাজ। কমিশনের সদস্যদের আশঙ্কা, যদি তারা 1 মাস আগেই রিপোর্ট জমা দেন তবে ওই মাসের সম্মানী ভাতা থেকে তারা বঞ্চিত হবেন। আর এই সিদ্ধান্তই এখন প্রশ্নের মুখে ফেলেছে পুরো প্রক্রিয়াটিকে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু আর্থিক হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাছে সম্মান ও স্বীকৃতির প্রতীকে পরিণত হয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় আর সীমিত আয়ের চাপে থাকা সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ছিল এক ধরনের আশার আলো। কিন্তু সেই আলো আজ থমকে গেছে একটি সম্মানী ভাতা ইস্যুতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার চেয়ে স্বল্পকালীন সম্মানী ভাতাকে অগ্রাধিকার দেওয়ার এই মানসিকতা হতাশাজনক। তারা বলছেন, একটি কমিশনের সম্মানী ভাতা যদি 22 লাখ মানুষের ভবিষ্যৎ নির্ধারণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি শুধু প্রশাসনিক নয়, নৈতিক প্রশ্নও তৈরি করে। এই সংকটের প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত এবং প্রশাসনিক কর্মকাণ্ডের সময়সূচি বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত রয়েছে পদোন্নতি, বদলি, নিয়োগ এবং বাজেট পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পে কমিশনের রিপোর্ট জমা দিতে দেরি হলে নতুন পে স্কেলের বাস্তবায়নও পিছিয়ে যাবে, আর তার সরাসরি প্রভাব পড়বে সরকারি সেবার মান ও কার্যকারিতায়। তারা বলছেন, বিষয়টি আপাতদৃষ্টিতে আর্থিক স্বার্থের হলেও এর ঢেউ গিয়ে লাগতে পারে দেশের সার্বিক প্রশাসনিক ব্যবস্থায়। সর্বশেষ তথ্যে জানা গেছে, পে কমিশন ও সরকারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। উভয় পক্ষই সমাধানের পথ খুঁজছে। তবে সময় যত গড়াচ্ছে, চাপ ততই বাড়ছে। আর এই চাপ যদি সমাধানে রূপ না নেয়, তাহলে সরকারি খাতের কর্মসূচিতে তার সরাসরি প্রভাব পড়বে, যার খেসারত দিতে হতে পারে সাধারণ মানুষকেই। এখন প্রশ্ন একটাই, সম্মানী ভাতা আগে না 22 লাখ মানুষের ভবিষ্যৎ? সেই উত্তরই নির্ধারণ করবে 2026 সালের পে স্কেলের ভাগ্য।